ফ্রেন্ডস, গর্ভবতী মায়েদের পুষ্টি চাহিদা মেটাতে অনেক বেশি পরিমাণে হিমশিম খেতে হয়। কোনো কোনো গর্ভবতী মা সাধারণত তাদের পুষ্টি চাহিদা এবং তাদের শারীরিক দুর্বলতা কাটানোর জন্য অনেক অনেক বেশি পরিমাণে দুশ্চিন্তায় সময় পার করে থাকেন, কিন্তু তাদের পুষ্টি চাহিদা মেটানোর জন্য অনেক অনেক বিভিন্ন ভুল ধারণার ভিতর দিয়েও সময় পার করতে হয়। তার ভিতরে একটি বিশেষ ফল হচ্ছে জাম, যা কিনা গর্ভবতী মায়েদের পুষ্টি চাহিদা মেটানোর জন্য অনেক অনেক গর্ভবতী মায়েরা এই জামটি খেয়ে থাকেন। এই জাম ফল আসলে এখন একটি গুরুত্বপূর্ণ মৌসুম চলছে। জাম খেলে কি পরিমাণে গর্ভবতী মায়েদের উপকারে লাগে এবং গর্ভবতী মায়েদের পুষ্টি চাহিদাতে আসলেই গর্ভবতী মায়েরা জাম সঠিকভাবে খেতে পারবেন কিনা, কিংবা গর্ভবতী মায়েদের জাম খেলে অনেক সময় প্রশ্ন রয়ে যায় যে গর্ভের বাচ্চা কালো হয়ে যায়, কিংবা গর্ভবতী মায়েরা জাম খাওয়ার পরে কোন কোন খাবার খেতে পারবেন না, এরকম বহুল প্রশ্নের জবাব কিন্তু থেকে যায়। আজকের গুরুত্বপূর্ণ আলোচনাতে জানতে পারবেন যে গর্ভবতী মায়েদের যে আসলে জাম সঠিকভাবে খাওয়া যাবে কিনা, কিংবা জাম খেলে কোনো সমস্যা হয় কিনা সেই সম্পর্কে, এবং জামের পুষ্টিগুণ সম্পন্ন বিষয়গুলো তুলে ধরবো। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন, এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। জাম, যা কিনা এমন একটি ফল, এটি পুষ্টিগুণ অনন্য এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সাইজাইজিয়াম কুমিনি। এটি বিশেষ একটি ফল, হজম সমস্যা দূরীকরণে কিংবা উচ্চ রক্তচাপ সমস্যাকে নিয়ন্ত্রণ করতে কিংবা মাড়ির প্রদাহ জনিত সমস্যার ক্ষেত্রে খুবই ব্যবহৃত। 100 গ্রাম জামে থাকে সাধারণত 60 ক্যালোরি এবং কার্বোহাইড্রেট থাকে 15.56 গ্রাম, ফ্যাট থাকে 0.23 গ্রাম এবং প্রোটিন থাকে 0.72 গ্রাম। জাম একটি অত্যন্ত পুষ্টিকর গুণসম্মত একটি ফল। এটি আসলে ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন সি এ ভরপুর পরিমাণে থাকে। পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সিতে ভরপুর মাত্রায় থাকার কারণে এটি কিন্তু গর্ভবতী মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে বহুগুণে বাড়িয়ে দিতে এবং উচ্চ রক্তচাপ সমস্যাকে নিয়ন্ত্রণ করতে। যে সমস্ত গর্ভবতী মায়েরা উচ্চ রক্তচাপ সাধারণত সমস্যায় ভুগে থাকেন বা ব্লাড প্রেশার বেশি থাকে, তারা কিন্তু জামকে তার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন। জামকে ফল হিসাবে রাখতে পারেন, বা জামকে আপনি স্ন্যাক বা জলখাবার হিসেবে গ্রহণ করতে পারেন। খুবই ভালো কাজে দেয় এটি রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে। এর ভিতরে থাকা পটাশিয়াম, যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ভিতরে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, এবং যা কিনা ভ্রূণের হাড়ের গঠনকে মজবুত করতে এবং গর্ভবতী মায়েদের হাড়ের গঠনকে মজবুত রাখতে এবং ভ্রূণের শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং ভ্রূণের দাঁতের এবং বোনসের গঠনে অর্থাৎ হাড়ের গঠনে এবং দেহ কঙ্কালের গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জাম। এর ভিতরে আছে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম, যা কিনা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এটি অকাল প্রসব ঠেকাতে এবং অকাল প্রসব রোধ করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে গর্ভবতী মায়েরা জামকে খেতে পারেন এক অনন্য ফল হিসাবে। এটি খুবই কাজে দেয় এবং এর ভিতরে থাকা প্রচুর পরিমাণে আয়রন বা লৌহ এবং এর ভিতরে যে সমস্ত উপাদানগুলো আছে এগুলো সাধারণত গর্ভবতী মায়েদের জন্ডিস সমস্যা কমাতে এবং এনিমিয়া প্রতিরোধ করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও নিউন্যাট জন্ডিস প্রবলেমকে কমাতেও এর জুড়ি নেই। এটি কিন্তু খেলে, গর্ভবতী মায়েরা খেলে এটি নিউন্যাট জন্ডিস প্রতিরোধ করে, অর্থাৎ ছোট্ট সোনামণিটি জন্মের পর থেকেই তাদের যে জন্ডিস আক্রান্ত হয়ে যাওয়ার ঝুঁকি থাকে এটি কমাতেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জামে আছে ম্যালিক অ্যাসিড, গ্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এবং এর ভিতরে থাকা যে বিশেষ উপাদানের পাশাপাশি প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ভাইটামিন এবং মিনারেলস, যা কিনা অ্যান্টি ম্যালেরিয়া এবং অ্যান্টিব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুবই ভালো কাজ করে এবং অ্যান্টিব্যাকটেরিয়া হিসাবে খুব ভালো কাজে দেয়। অ্যান্টিভাইরাস হিসাবে এর জুড়ি নেই এবং এটি হাই লেভেলের ভিটামিন থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে ঠান্ডা, সর্দি, কাশি, ফ্লু জ্বরে আক্রান্ত হন না একজন গর্ভবতী মা। এবং এতে আছে এর বিশেষ উপাদান কেমোথেরাপিউটিক, সাধারণত এর বিশেষ কিছু গুণ আছে। এজন্য সাধারণত ছোট্ট সোনামণি এবং গর্ভবতী মায়েদের ক্যান্সার সমস্যা প্রতিরোধ করতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ভিতরে আছে অ্যালজিমিন অ্যাসিড ও অ্যানজিনটিক অ্যাসিড, এর পাশাপাশি অ্যান্থোসায়ানিন, যা কিনা গর্ভবতী মায়েদের রক্তের কোলেস্টেরল লেভেলকে নর্মাল রাখতে সাহায্য করে এবং তাদের হার্টের প্রবলেম থেকে অর্থাৎ হৃদরোগ থেকে দূরে রাখতে সাহায্য করে। সাধারণত এটি গর্ভবতী মায়েদের জন্য অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এর পাশাপাশি জামকে কিভাবে সংরক্ষণ করা যায়? জামকে সংরক্ষণ করতে
কিছু বিশেষ নিয়ম ফলো করা যেতে পারে। জাম সাধারণত একদিনের বেশি সংরক্ষণ করা যায় না, কেননা এটি মৌসুম ফল এবং স্বল্প দিনই পাওয়া যায়। গর্ভবতী মায়েরা জামটি খেতে চাইলে একদিনের বেশি সংরক্ষণ করবেন না এবং 7 দিনের বেশি ফ্রিজে লম্বা সময় রাখবেন না, কেননা এতে বিভিন্ন প্রকার ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা বিভিন্ন পরজীবীর আক্রমণে এটি খেলে গর্ভবতী মায়েদের সমস্যা হতে পারে। এবং সংরক্ষণ করার ক্ষেত্রে হতে হবে সতর্ক। কিভাবে সংরক্ষণ করবেন? আপনারা জামকে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই আপনারা কাটা ফাটা কিংবা যে সমস্ত জামে বিভিন্ন প্রকার পোকার আক্রমণ এবং বিভিন্ন প্রকার সাধারণত বাহিরে থেকে কুড়িয়ে পাওয়া জামে বিভিন্ন প্রকার কৃমি কিংবা বিভিন্ন পরজীবীর আক্রমণ থাকতে পারে, যা সাধারণত গর্ভবতী মায়েদের গর্ভের ভ্রূণের এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্যের ঝুঁকি আছে। এক্ষেত্রে হতে হবে অনেক স্বাস্থ্য সচেতন ও সতর্ক। জাম সংরক্ষণ করার পরে সাধারণত এই জামকে সুন্দরভাবে ভিজিয়ে রাখতে হবে ভিনেগার পানিতে। 2 চামচ ভিনেগার এবং আধা গ্লাস পানিতে মিক্সার করে সুন্দরভাবে 20 মিনিট ভিজিয়ে রাখতে পারেন এবং এর সাথে ব্যবহার করতে পারেন 2 চামচ লবণ। এটি ভিজিয়ে রেখে 20 মিনিট পরে ধুয়ে ফেলে সেই জামটি গ্রহণ করতে পারেন গর্ভবতী মায়েরা। খুবই ভালো কাজে দেয় তাদের দেহের পুষ্টি চাহিদা মেটাতে। এবং জাম যদি কেউ লবণ এবং অন্যান্য বিট লবণ কিংবা বিভিন্ন প্রকার খাবার আছে এর সাথে মিশিয়ে সাধারণত জামকে টেস্টি খাবার হিসেবে গ্রহণ করতে চাইলে এটি কিন্তু খেতে পারবেন। তবে গর্ভবতী মায়েদের ভিতরে যাদের উচ্চ রক্তচাপ সমস্যা আছে তারা কিন্তু এতে লবণ কিংবা বিট লবণ ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে হতে হবে অনেক বেশি পরিমাণে সতর্ক। জাম খাওয়ার পরে পানি কিংবা দুধ খাওয়া যাবে না। অনেকের প্রশ্ন ছিল যে জাম খাওয়ার পরে কি খাওয়া যাবে না? জাম খাওয়ার পরে দুধ কিংবা পানীয় জাতীয় খাবার গ্রহণ করা যাবে না, কারণ এটি হজম সমস্যা তৈরি করতে পারে। সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টার সময় ব্রেক নিয়ে পরবর্তীতে এই ধরনের খাবার গ্রহণ করতে পারবেন। এবং জাম সাধারণত কতটুকু পরিমাণে খাওয়া যাবে? জাম একজন গর্ভবতী মায়েরা 7 থেকে 10টি সর্বোচ্চ পরিমাণে খেতে পারবেন, এর অতিরিক্ত খাওয়া উচিত হবে না। এবং সাধারণত জামকে খাবার হিসেবে গ্রহণ করতে চাইলে 7 থেকে 10টির অতিরিক্ত খেলে কি সমস্যা হতে পারে এটিও জানা জরুরি। জামকে 7টি অতিরিক্ত গ্রহণ করলে গর্ভবতী মায়েদের কণ্ঠনালী আটকে যাওয়ার সমস্যা, কণ্ঠের সমস্যা হওয়া কিংবা কথা বলতে জড়তা কিংবা কথা বলতে সমস্যা হওয়ার মতো ঘটনা লক্ষ্য করা গেছে। এবং জাম অতিরিক্ত খেলে অনেক সময় কাশির সমস্যা তৈরি হতে পারে, যা গর্ভবতী মায়ের জন্য ভ্রূণের জন্য অনেক বেশি পরিমাণে ঝুঁকিপূর্ণ। তাই জাম অতিরিক্ত মাত্রায় গ্রহণ না করাই সবচেয়ে ভালো। জাম সঠিক নিয়মে সংরক্ষণ করা এবং সঠিক নিয়মে খাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। জাম খেলে বাচ্চার মায়ের এবং ভ্রূণের পুষ্টি চাহিদা পূর্ণ হয় এবং এতে শরীরের অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য উপকারিতা লক্ষ্য করা গেছে। জামের বিশেষ উপাদান আয়রন, যা রক্ত স্বল্পতার ঘাটতি মেটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাম খেলে অনেকের প্রশ্ন রয়ে গেছে, জাম খেলে ভ্রূণ এবং বাচ্চা কালো হওয়ার সম্ভাবনা আছে কিনা? এটি একটি ভ্রান্ত এবং কুসংস্কার মাত্র। এটি একদম ঠিক না। জাম খেলে ভ্রূণ কিংবা বাচ্চা কালো হওয়ার কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই, বরং এটি পুষ্টি চাহিদা মেটাতে এবং ভ্রূণ ও গর্ভবতী মায়ের স্বাস্থ্য সেবায় এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সুস্থ রাখতে এবং রক্ত স্বল্পতার সমস্যাকে মেটাতে, হজম সমস্যাকে স্বাভাবিক রাখতে এর জুড়ি নেই। জামের ভিতরে থাকা পর্যাপ্ত ম্যাগনেসিয়াম, যা গর্ভবতী মায়েদের কনস্টিপেশন সমস্যা হতে দেয় না এবং এতে করে সাধারণত তাদের পায়খানা ক্লিয়ার থাকে এবং তাদের গ্যাস্ট্রিক সমস্যা অনেক অংশেই কম থাকে। এবং জাম সাধারণত আপনি দুপুরের খাবার খাওয়ার পরবর্তীতে খেতে পারেন। এছাড়াও জাম খেলে গর্ভবতী মায়েদের সাধারণত মুখের দাঁতের মাড়ির প্রদাহ কিংবা দাঁতের সমস্যা থেকে কমিয়ে সুস্থ রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর বিশেষ কিছু ভিটামিন এবং যা কিনা পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এবং এর বিশেষ গুণ সাধারণত গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবায় অবিস্মরণীয় অবদান লক্ষ্য করা গেছে। তাই অবশ্যই গর্ভবতী মায়েদের জাম খাওয়ার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ উপকার লুফে নিতে চাইলে সহজেই এই খাবারটি সঠিক নিয়মে গ্রহণ করুন এবং মাত্রা অতিরিক্ত না খেয়ে শরীর সুস্থ রাখতে সঠিক পরিমাণে গ্রহণ করেই আপনি অতি দ্রুতই সুস্থ, স্বাভাবিক এবং সঠিক নিয়ম আপনাকে সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবনের অধিকারী হতে সাহায্য করে। ফ্রেন্ডস, আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকের অনুষ্ঠানটি শেষ করে দিয়ে ফেলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হবো। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।